অপর্ণার কথা কিন্তু আমি শুনেছি। বিয়ে রঙ্গন আর গুঞ্জাকে সামলাতেই দিন কেটে গেল। তো এখন আমি ফ্রি, একদম ফ্রি। রঙ্গন, শুনেছিস তোর মার কাছে চলে গেছে? তুই খুশি? খুশি হব না? রঙ্গন এত বছর পর স্বেচ্ছায় ওর মার কাছে চলে গেছে, আমি খুশি হব না স্বর্ণা? মৌরির কি খবর রে? সে কেমন আছে? ও আরে, মৌরি তো এখানে। এখানে মানে পলাশডাঙ্গায়? হ্যাঁ, মৌরি এখানে এসেছে? হ্যাঁ। একা? না না, একা কেন আসবে? আরে মৌরি আমার সাথে এসেছে। আমি আসবো শুনে ও আরে আমাকে কিছু না বলে বৌদির কাছে পারমিশন নিয়ে সকাল থেকে আমার আগে রেডি হয়ে বসে আছে। তুই যদি দেখতিস স্বর্ণ, সবার জন্য কাঁদা চাই, মন খারাপ করা চাই, আবার এখানে আসাও চাই। মৌরিটা না এই তো সমস্যাটা কোথায় বলতো? একটা অদ্ভুত পরিস্থিতিতে তোদের বিয়েটা হয়, অ্যান্ড উইচ অ্যাকচুয়ালি ডিডন্ট ওয়ার্ক। আর তারপর নীরার সাথে সব সময় খটাখটি তো লেগেই থাকতো। আর আজকে যখন মৌরি সেটা বুঝতে পেরেছে, তাই চলে গেছে। তুই খুশি হোস নি এতে? জানি না, আমার না নিজেকে কিরকম দোষী দোষী মনে হচ্ছে। ছাড় না নিখিল, মুড়ি তো সবসময় জানতো যে তুই ওর কেউ না। দেখ, এখন একটু খারাপ লাগবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া তোর তো মৌরিকে মিস করার কোনো কথাই নেই। ইনফ্যাক্ট ও থাকাকালীনও তো তোর লাইফস্টাইলে কোনো ফারাক পড়েনি। আর নিখিল, তুই তো মৌরিকে কোনো দিনও ভালোবাসিস নি, তুই তো নীরাকেই ভালোবাসিস। অফকোর্স না, আমি নীরাকে ছাড়া আর কাউকে কোনোদিনও ভালোবাসিনি, আর ভালোবাসবো না। জেঠি, থ্যাংক ইউ। নলিনী বেরিয়েছে রে? হ্যাঁ গো, দিদি তো অনেকক্ষণ আগেই ক্লাসে বেরিয়ে গেছে। তোমার সেল সুইচ অফ ছিল? যোগার সময় তো আমি ফোন সুইচ অফই রাখি। তাই এতবার ট্রাই করো, দিদি তোমার ফোনে পাইনি। কেন রে, কি হয়েছে? জেঠি, মৌরি যে এবার পলাশডাঙ্গা গেছে না, ও আর ফিরবে না জেঠি। এই খবরটা তোমাকে জানানোর জন্যই দিদি বারবার তোমায় ট্রাই করছিল। নলিনী কি করে জানলো? মৌরি দাদার ঘরে একটা চিঠি লিখে দিয়ে গেছে। নিখিল কোথায়? দাদা কোথাও বেরিয়েছে। ও, জেঠি, মৌরি কি আর ফিরবে না? কি হবে তাহলে এবার? কি আবার হবে? ও এখানে না ফিরুক সেটাই সবাই চায় এবারে। কিছু বুঝুক না বুঝুক, সব ব্যাপারে নাক গলানো মৌরির একটা বদ অভ্যেস। ও যে নিজে নিজে বাড়ি ছেড়ে চলে গেছে, এটাই। এবার নিখিলের ভালো ভালো ডিভোর্সটা হয়ে যাক, আমি মুক্ত। তোরও তো কম বিরক্তি ছিল না মৌরির উপর?
সমরেশ আর রমনের উপর কম সর্দারি করতো? হুম? মৌরি পলাশ টানা যাচ্ছে? আমায় বলেনি তো। না, আসলে হঠাৎ করে ঠিক হয়েছে তো, তাই আর বলা হয়ে ওঠেনি। নাকি ইচ্ছে করে বলনি? আমি না জেনে তোমাকে কোনো দুঃখ দিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও গুঞ্জা দিদি। হ্যাঁ হ্যাঁ মা, অবশেষে অবশেষে মৌরি নিখিলের ঘাট থেকে নামিল। হ্যাঁ মা, তোমায় খুব মিস করছি, খুব। এটা তো সেলিব্রেট করার মতোই খবর। নিখিল, এই নিখিল, কি হয়েছে? মৌরি, মৌরি? কি কি হয়েছে মৌরির? চুপ করে থাকিস না, কিছু বল প্লিজ। মৌরি চলে গেছে। হ্যাঁ, তুই তো বললি সেটা কালকে আমায়। আরে বাবা, মৌরি চিরদিনের মতো চলে গেছে, আর কোনোদিনও ফিরবে না। তুই তুই কি করে জানলি? চিঠি লিখে গেছে। সবাই বলছে যে ভালোই তো হয়েছে। হ্যাঁ, ভালোই তো হয়েছে। তুই নিজের থেকে ভেবে দেখ না ভালো হয়েছে কিনা। তুই তো মৌরির উপর দয়া করে বিয়ে করেছিলি। তোর তোর আর মৌরির মধ্যে তো সেই স্বামী স্ত্রীর সম্পর্কটাই ছিল না। কেন? তুই সেটা জানতিস না নীরা? মৌরিও জানে। তোর এই মিনিংলেস বিয়ের জন্য আমরা সবাই শুধু শুধু একটা অপ্রীতিকর সিচুয়েশনে আটকে গিয়েছিলাম নিখিল। আর আর তোরও তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছিল। দেখ নিখিল, মৌরি যে নিজের থেকে চলে গেছে সেটা ভালো না। ভদ্রতার খাতিরে তুই নিজের থেকে ওকে চলে যেতে কখনোই বলতে পারতিস না, আর সেটা উচিতও হতো না। আর তোর কাছে মৌরিকে দেওয়ার মতন কিছু ছিলও তো না। আছে কি? কি রে, আছে কি? বল না। একটা কথা বলি নাকি? রাগ করিস না। ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখ। তুই বলেছিলি যে মৌরিকে নিয়ে আর তুই কোনোদিন কোথাও যাবি না। তোকে নাকি বাইরের লোকের সামনে মৌরির জন্য অপমানিত হতে হয়েছে। এভাবে কি সারাটা জীবন চলতে পারে? সোসাইটিতে কারোর সাথে মৌরির পরিচয় করাতে গেলেই তোর তোর মুখ শুকিয়েছে। এই কথাটাই আন্টি দিদান সবাই তোকে কতবার বোঝানোর চেষ্টা করেছে নিখিল, কিন্তু আমি জানি 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 এসব কথা আমি অনেকবার শুনেছি নীরা। আমার রাগ অন্য কারণে হচ্ছে। আমি কি করিনি ওর জন্য? আর এত কৃতজ্ঞ, যাওয়ার সময় একবার বলে যেতে পারলো না।
যদি আটকাতিস, কে জানে। নিখিল, ও হয়তো সেইভাবে তোকে কিছু বলে যায়নি। কেন আটকাতে যাব আমি? আর কেউ যদি নিজে ইচ্ছে থাকতে না চায়, তাকে আমি আটকাতেই বা যাবো কেন? তুই বোধহয় কিছুতেই মৌরিকে ভুলতে পারছিস না, তাই না? মৌরি চলে যাবে বোধহয় তোর খুব বড় ক্ষতি হয়ে গেছে। মৌরি চলে যাবার ভালো দিকটা তুই কিছুতেই দেখতে পারছিস না নিখিল। ও থাকার সময় কি আমরা সেই আগের মতন কাছাকাছি আসতে পেরেছি কোনোদিন? সবসময় মনের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করেছে। তোর কোনোদিন মনে হয়েছে কিনা জানি না, আমার নিজেকে খুব দোষী মনে হয়েছে রে। মৌরি আমাদের দুজনের মধ্যে নিখিল একটা অদৃশ্য দেওয়ালের মতো বাঁধা হয়েছিল। যা হয়েছে তোর ভালোর জন্য হয়েছে। এখন যা, বাড়ি যা। এই এই, তুই আমাকে তাড়িয়ে দিতে চাইছিস কেন বলতো? না, আমি কোথাও যাব না, এখানেই বসে থাকবো। মানে 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 তুই যা বলেছিস না, ঠিক বলেছিস। যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। আমার মাথায় একটুখানি করে দে, ভীষণ মাথায় যন্ত্রণা করছে। ভালো করে সব চুল উঠিয়ে দিবি তুই।